So in this part we will discuss the different floral families. See, আমাদের কিন্তু NCERT wise যদি দেখি only 3 families are there, but you have to remember 6 plant families, and এই যে 6 plant families তার মধ্যে আমরা দেখব Brassicaceae, Leguminaceae, Asteraceae, তারপরে দেখ Solanaceae, Liliaceae and Poaceae। টোটাল 6টা প্লান্ট ফ্যামিলি আমাদের পড়তে লাগবে। এই জায়গা থেকে যদি একদম সিম্পলেস্ট কোয়েশ্চেন থাকে তোদের কাছে জানতে চায় which of the following plant family is the most advanced dicot plant family, যদি ডাইকট জিজ্ঞাসা করে দ্যাট ইজ অ্যাস্টেরেসি। কিন্তু যদি এই কোয়েশ্চেনটা মনোকটের ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু পোয়েসি অর গ্রামিনি। তো এবার আমরা যে এটা শেয়ার করেছি একটুখানি কৌস্তব আমাদের স্ক্রিন শেয়ার করবি ফার্স্ট পেজটা ব্রাসিকেসি। তো দেখ ব্রাসিকেসি অর ক্রুসিফেরি, এন্ড সেই ব্রাসিকেসি অর ক্রুসিফেরিতে আমাদের ডিস্টিংগুইশিং ফিচারে দেখ the first form is cruciform corolla, cruciform corolla. The second condition tetradinemous condition, sometimes didynemous. Tetradinemous condition means if 6 stamens are there, তার মধ্যে 4টে আকারে বড় 2টো আকারে ছোট, and that is outermost. Whereas didynemous মানে টোটাল 4টে স্ট্যামেন, তার মধ্যে 2টো বড় 2টো ছোট এবং সেই হিসাবে থাকছে। The third point is very very important, presence of replum or false septum to ovary। দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই যে রেপ্লাম টার্মটা থেকে তোদের কাছে কোয়েশ্চেন থাকে। রেপ্লাম, the presence of replum is the characteristic feature of which plant family? And parietal placentation, parietal placentation কাকে বলে we know, so তাহলে তার আন্ডারে দেখ এক্সাম্পলস Brassica campestris, Brassica oleracea, তারপরে দেখ Brassica capitata cabbage and Iberis amara candytuft বা আমরার সায়েন্টিফিক নেম। তো এরপরেই দেখ আমি তোদেরকে পাঠিয়েছি ফ্লোরাল ডায়াগ্রাম as well as floral formula. See the floral formula EBR, EBR কাকে বলে? that is ebracteate flower। এরপরে দেখ এটা একটা ব্ল্যাক কালারে কি শেড চলে আসলো কৌস্তব। তারপরে দেখ রেগুলার ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, K2+2, K2+2 মানে কি বলতো? দুটো আউটার সাইডে রয়েছে, দুটো ইনার সাইডে রয়েছে। করোলা 4, 4টে পেটালস। অ্যান্ড্রোসিয়াম 2+4, ওই যে টেট্রাডিনেমাস কন্ডিশনকে আমি বলেছিলাম না 4টে বড় 2টো ছোট। অ্যান্ড গাইনোসিয়াম এখানে ইনফেরিয়ার এবং 2টো কার্পেল, আর দেখতে পাচ্ছি সেই কার্পেল গুলো ফিউজড। এবার এটা অনুযায়ী ফ্লোরাল ডায়াগ্রামটা দেখ, একদম উপরে যে ডটটা রয়েছে দ্যাট ইজ দ্য মাদার অ্যাক্সিস, তার রেসপেক্টে প্রথম আমরা পেয়েছি ওদের ওই সেপালস গুলো, এবং দেখতে পেয়েছিস নিশ্চয়ই 2টো সেপাল একেবারে আউটওয়ার্ড বাইরের দিক করে রয়েছে, 2টো সেপাল ভেতরের দিক করে রয়েছে, তাহলে সেই হিসাবে তাকে আমরা রেখেছি। এরপরে দেখ করোলা, এবং সেই করোলা কৌস্তব তুই রেকর্ডিং করার সাথে সাথে বাবার হোয়াটসঅ্যাপ দেখছিস নাকি বলতো? তোর হোয়াটসঅ্যাপের পেজ এখানে শেয়ার হয়ে যাচ্ছে। না ম্যাম, ওটা গুগলে খোলা আছে আর ওটা শেয়ার করা আছে, তো এই জন্য চলে যাচ্ছে বারবার, প্রবলেম করছে। তো করোলার ওখানে দেখ 4টে, এবং দেখ ব্যাক টু ব্যাক 4টে রয়েছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখ অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা করোলা তারা এন্ড টু এন্ড রয়েছে, বাট দে আর ফ্রি ফ্রম ইচ আদার, কেউ কাউকে টাচ করে নেই, দেখতে পাচ্ছিস? তাহলে তখন তাকে আমরা কি বলি? ওপেন টাইপ অফ অ্যাস্টিভেশন। অ্যান্ড্রোসিয়াম 2+4, এবং দেখ 4টে যে বড় তারা বাইরের দিক করে রয়েছে, মাদার অ্যাক্সিসের দিকে দেখ 4টে রয়েছে, আর একেবারে ভেতরের দিকে দেখ 2টো রয়েছে। আর গাইনোসিয়ামে দেখ কার্পেল 2টো, দেখতে পেয়েছিস নিশ্চয়ই? এরকম ভাবে তারা জুড়ে রয়েছে, এবং সেই জোড়া জায়গাটাতেই রয়েছে তার সিড গুলো, রাইট? তাহলে এই জায়গা থেকে ফ্লোরাল ফর্মুলার ফ্লোরাল ডায়াগ্রামটা মনে রাখতে হবে। তাহলে ফ্লোরাল ফর্মুলা নিজেরাই বল। EBR রেগুলার ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, K2+2, C4, A2+4,
G2 ব্র্যাকেটে ইনফিরিয়ার ওভারি। এইবার দেখ मैम চলে যাচ্ছে আমরা সেকেন্ড প্লান্ট ফ্যামিলি ফ্যাবেসি। मैम হ্যাঁ বল। मैम एनसीईआरटी में जो ब्रासिकेसी का जो डायग्राम दिया उसमें वो तो एक्साइल प्रेजेंटेशन दिखा रहा है। एग्जाइल लिखा रहा है, but this is the right one. हाँ पैराइटली इसको ही होता follow है पर एक्साइल वहां क्यों दिखा रहा है तब? वो देखो कौन सा प्लांट का नाम दिया गया उसमें। वहां कोई नाम नहीं है पर वो ब्रासिकेसी का ही है। देखिए यही वाला कैरेक्टरिस्टिक्स फ्लोरल फॉर्मूला एक ही है। अच्छा तो शायद किसी और माने ब्रेसिकेसी का वो कैंडी टाफ्ट का फ्लोरल फॉर्म डायग्राम उसमें दिया गया। कैंडी टाफ्ट का फ्लोरल डायग्राम में वो एक्साइल प्रेजेंटेशन है एंड मेजॉरिटी ऑफ द प्लांट शोज पैराइटल प्रेजेंटेशन। तो এরপরে पैराइटली দেখো याद रखना है ना। প্যারাইটালি याद रखना है तुमको। তো এরপরে দ্য সেকেন্ড ওয়ান ফ্যাবেসি এন্ড এই যে ফ্যাবেসি তার আন্ডারে তিনটে সাব ফ্যামিলি প্যাপিলিওনেডি, সিজলপিনয়েডি এন্ড মাইমিনয়েডি। তো এখানে এদের যে ফ্লাওয়ার দ্যাট ইজ জাইগোমরফিক। জাইগোমরফিক কাকে বলে? যে ফ্লাওয়ারকে আমরা এভাবে বা এভাবে যেভাবেই কাটি না কেন রেগুলার প্যাটার্ন পাবো না, ফুলটাকে শুধু লম্বালম্বি কাটলে পরে ভার্টিক্যালি ডিসেক্ট করলে ইকুয়াল পার্ট পাবো। Papilionaceous corolla, diadelphous androecium. Diadelphous androecium means if the androecium forms two bundle-like structure. দুটো বান্ডেলের মতো ফর্মেশন যদি তৈরি করে তখন তাকেই বলবো diadelphous androecium. And marginal presentation, মটর গাছের ক্ষেত্রে marginal presentation আমরা জানি। তো দেখ কমন প্লান্টের 14টা নাম আছে। এর মধ্যে আমি যদি ফুলটাকে কমনলি আনতে চাই তাহলে মনে কর অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল চিনি তো আমরা সবাই, মটর ফুল। তো এই ফুলগুলোর যে কন্ডিশনটা সেখানে শুধুমাত্র এই ফুলটাকে মটর ভার্টিক্যালি ফুল আবার ডিসেক্ট কিরকম? করলে। মটর গাছে ফুল দেখিসনি? মটর পাইসাম গাছই সেটিভামের দেখিনি। বা বাবা গুগল আছে না, গুগল বাবা হ্যাঁ না, ওখানে পাইসাম ওকে সেটিভাম ম্যাম, প্লান্ট। ওকে ম্যাম। সো এবার সেখানে দেখ ওই যে ফ্লোরাল ফর্মুলাটা দেখ, বাইসেক্সুয়াল K5 fused, very very important. Corolla 1 plus 2 plus 2 bracketed. এই জায়গা থেকে মনে হচ্ছে vexillary activation. Papilionaceae plant family এই যে ফ্যাবেসির ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে vexillary, যেখানে সবথেকে বড় পেটাল তাকে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড অর ভেক্সিলাম। অপরাজিতা ফুলের একটা বড় পেটাল থাকে, তার ভিতরে রয়েছে দুটো ছোট পেটাল, তার ভিতরে রয়েছে আরো দুটো ছোট বোট শেপ পেটাল যারা কিনা পরস্পর জুড়ে থাকছে। সো সেই কারণেই দেখ এখানে করোলা 1 plus 2 plus 2 within bracket. অ্যান্ড্রোসিয়াম ডায়াডেলফাস সেখানে মনে কর 9 plus 1 ডায়াডেলফাস কন্ডিশন, এবং গাইনোসিয়ামের একটাই কার্পেল আর সেটা কি রয়েছে, কারোর সাথে তো ফিউজড হওয়ার কথাই নয়, একটাই তো কার্পেল আর ইনফিরিয়ার ওভারি। এবার দেখ ব্রাসিকেসির সাথে ফ্যাবেসির ফ্লোরাল ডায়াগ্রামটা ডিস্টিংক্টলি ডিফারেন্ট। দেখ ওখানে 9টা অ্যান্ড্রোসিয়াম পরপর পরপর জুড়ে রয়েছে আর বাইরের দিকটা করে একটা, দেখতে পাচ্ছিস? তাহলে তোকে ধর যদি ফ্লোরাল ডায়াগ্রাম চিনতে দেয়, প্রত্যেকটা ডায়াগ্রামের এন্ড অফ দা পার্ট দেখতে পাবি আলাদা আলাদা ফিচার আছে। এরপরে দেখ পরের পেজে আমরা ফ্যাবেসির পর চলে যাচ্ছি অ্যাস্টারেসি। নেক্সট পেজ প্রস্তাব। তো অ্যাস্টারেসির আন্ডারে চলে আসছে আমাদের এপিগাইনাস ফ্লাওয়ার। স্যারটা স্টপ করে আমি আবার শেয়ার করছি। তো এই যে অ্যাস্টারেসি সেখানে আমাদের এটাকে আমরা বলেছিলাম দ্য মোস্ট অ্যাডভান্স ডাইকট প্লান্ট ফ্যামিলি, এবং তার আন্ডারে দেখ আমাদের আসছে এপিগাইনাস ফ্লাওয়ার, ক্যালিক্স মডিফাইড ইনটু হেয়ার লাইক স্ট্রাকচারস লাইক পেপাস, এবং সেখানে রে ফ্লোরেটস আর জাইগোমরফিক এন্ড ডিক্স ফ্লোরেটস আর অ্যাক্টিনোমরফিক। ডিক্স ফ্লোরেট গুলোকে ইকুয়াল হাফে তুই কাটতে পারবি, বাট রে ফ্লোরেটস গুলোকে শুধুমাত্র ভার্টিক্যাল সেকশনে। ইনফিরিয়ার ওভারি অ্যান্ড বেসাল প্লাসেন্টেশন। তো ওটার ফ্লোরাল কোন কোন গাছগুলো আসছে দেখ, সানফ্লাওয়ার, মেরিগোল্ড, স্যাফ্লাওয়ার, ক্যারট গ্রাস, এইগুলো চলে আসলো ওদের কমন প্লান্ট। আর এদের ফ্লোরাল ফর্মুলা দেখ, রেগুলার ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, কে প্যাপাস,
দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, কে প্যাপাস, করোলা 5, অ্যান্ড্রোসিয়াম 5, এবং দেখ তারা এপিপেটালাস কন্ডিশনকে ডিনোট করছে, সি এর সাথে একে জোড়া, দেখতে পেয়েছিস। এবং গাইনোসিয়াম ইনফিরিয়র ওভারি G2, এবং দেখ ডায়াগ্রামটাও ডিস্টিংক্টলি ডিফারেন্ট হয়ে গেছে, রেখে দেখ। হ্যাঁ, আমি পরের দিন চেক করছি, আমি দেব। সো এই জায়গা থেকে তাহলে আমাদের এটারও তাহলে দেখ ফ্লোরাল ডায়াগ্রাম আলাদা, এবং কে প্যাপাস কথাটা থাকা মানেই একদম মনে রাখিস চলে আসছে আমাদের এই অ্যাস্টারেসির ফিচারে। এরপরে দেখ চলে আসে সোলানেসি। সোলানেসির ডায়াগ্রামটা খুব ভালো করে মনে রাখিস। প্রত্যেকটার এখন অব্দি যে তিনটে প্ল্যান্ট ফ্যামিলি পড়েছিস প্রত্যেকটার মাদার অ্যাক্সিসের সাথে কার্পেল বা গাইনোসিয়াম পার্ট ডিরেক্টলি পজিশন হয়ে রয়েছে, বাট দেখ সোলানেসির ক্ষেত্রে এটাকে একটু রিডিউস কর সাইজটা কৌস্তব, তাহলে সোলানেসি। দেখ সোলানেসির ক্ষেত্রে দেখ প্লাসেন্টা ইজ অবলিকলি প্লেসড, মাদার অ্যাক্সিসের সাথে দেখ প্লাসেন্টাটা অবলিকলি প্লেসড। Please remember stamens 5, polyandrous, epipetalous condition, এদের ক্ষেত্রে অবশ্যই axial placentation হবে, ovary obliquely placed, and এক প্লাসেন্টা একটা সোলেন প্লাসেন্টা তৈরি করেছে। তো তার এক্সাম্পল হিসাবে ওই যে সোলানাম টিউবারোসাম, সোলানাম মেলঙ্গেনা, তারপর দেখ অশ্বগন্ধা, টমেটো, ক্যাপসিকাম, নেকোশিয়ানা ট্যাবেকাম, সোলানাম নাইগ্রাম, পিটুনিয়া, অর্নামেন্টাল প্লান্ট, অ্যাট্রোপা বেলাডোনা, এই সমস্ত গাছগুলো চলে এসেছে। এবং এদের ফ্লোরাল ফর্মুলাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, রেগুলার, K5, C5, A5, G সুপিরিয়র ওভারি। मैम কি मैम एनसीईआरटी में फिर तो यहाँ पे वेलवेट है और यहाँ पे जो डायग्राम है यहाँ ट्विस्टेड है, तो क्या हाँ, सही है? एनसीईआरटी जिस फ्लावर का हिसाब से दे रहा है उस फ्लावर को हम देख रहे हैं उसका हिसाब से। मेरा यहाँ पर पोटैटो का है, अच्छा पोटैटो का है, ठीक है। सोलानम नाइग्राम का यहाँ पर दिया गया है, ठीक है। नहीं सोलानम नाइग्राम का ही सोलानम वहाँ पे ट्यूबरोसम भी का है, नहीं, सोलानम नाइग्राम का दिया गया इसमें। एनसीईआरटी में भी सोलानम नाइग्राम ही है। तब मुझको देखना पड़ेगा, ठीक है, तुम इस डायग्राम को याद रखो। তো এবার দেখ এই ক্ষেত্রে এদের যে সেপালস গুলো তারা ব্যাক টু ব্যাক রয়েছে এবং প্রত্যেকটা দেখ তাদের এন্ড টু এন্ড কানেক্টেড। এরপরে দেখ তাদের পেটালস এর অ্যাটাচমেন্ট, এবং প্রত্যেকটা পেটালস এর সাথে দেখতে পেয়েছিস অ্যান্ড্রোসিয়াম গুলো জোড়া রয়েছে। তারপরে তাদের প্লাসেন্টা অবলিকলি প্লেসড মাদার অ্যাক্সিস এর সাথে, তাই না পৌলমি? এবং প্লাসেন্টাটা দেখতে পেয়েছিস কতটা সোলেন, তার উপরেও সিড গুলোকে ক্যারি করেছে। তো এটা যদি সোলানেসি হয় তারপরেই দেখ চলে আসে লিলিয়েসি, এবং লিলিয়েসির ক্ষেত্রে দ্যাট ইজ ট্রাইমেরাস ফ্লাওয়ার। ট্রাইমেরাস ফ্লাওয়ার মানে যে ফুলের সেপাল বা পেটাল তিনটে বা তিনের মাল্টিপল, 3 হতে পারে 6 হতে পারে, এইভাবে যদি হয় তখন তাদেরকেই বলবো ট্রাইমেরাস। এপিফাইলাস কন্ডিশন, যে ফুলের সেপাল পেটাল নেই তাদের রয়েছে পেরিয়ান্থ, আর সেখানে পেরিয়ান্থ যদি অ্যান্ড্রোসিয়ামের সাথে জোড়া থাকে তখন তাকেই আমরা বলে থাকি এপিফাইলাস। and that perianth is in 6, এবং তার সাথে দেখ it is in 2 alternate holes, right? এবং তারপরে দেখ আমাদের চলে আসছে axial placentation and unisexual flower is present in Rascus and Smilax. তো এক্সাম্পল হিসাবে দেখ Allium cepa, onion, Allium sativum, garlic, Yucca, Smilax, Rascus, Lilium, colchicum, tulip, gloriosa, aloe vera, and asparagus. And এর floral formula তে দেখ BR ব্র্যাক্ট রয়েছে, regular flower, male female both are there, perianth 3+3, কেন 3+3? তাই floral diagramটা তিনটে ভিতরের দিকে রয়েছে, তিনটে বাইরের দিকে রয়েছে।
পেলি, অ্যান্ড্রোসিয়ামও দেখ 3+3, দেখ যে তিনটে ভেতরের দিকে রয়েছে তাদের আকার ছোট, লেন্থ হিসাবে ফিলামেন্টের লেন্থ ছোট, যে তিনটে বাইরের দিকে রয়েছে তাদের ফিলামেন্টের লেন্থ একটু বড়, সেই হিসাবে 3+3, অ্যান্ড G3 তিনটে কার্পেল ফিউজ স্টেটে রয়েছে। বোঝা গেল मैम কি? হ্যাঁ मैम বলো इसी বলো। डायग्राम में देखिए पेरियंथ फ्यूज्ड है, यहाँ पे तो फ्यूज्ड पेरियंथ नहीं दिखाया है ब्रैकेट में। ए, हाँ उसमें वेरी गुड पॉइंट, वहां पर यहाँ नहीं दिखाया, पी के साथ तुमको याद रखना पड़ेगा दैट इज फ्यूज्ड, क्योंकि उसमें ये प्रिंटिंग मिस्टेक समझ के हम लोगों को लेना पड़ेगा, पी के साथ ए जोड़ जोड़ दो तुम्हारा बुक्स में, राइट। एंड नाउ number 6, Poaceae. Poaceae or Gramineae is considered as the most advanced monocot plant family, যার inflorescence type mainly spike and panicle. তো স্পাইক আর প্যানিকেল কোন প্লান্টের হয়? ট্রিটিগাম অ্যাস্টিভাম গমের ক্ষেত্রে স্পাইক অফ স্পাইকলেট, আর প্যানিকেল অফ স্পাইকলেট অ্যাভেনা জই। এবং এই ক্ষেত্রে দেখ আমরা বলছি এদের যে পেরিয়ান্থ, সেই পেরিয়ান্থ সেপাল আর পেটাল তো নেই, বাট পেরিয়ান্থ রয়েছে, দ্যাট পেরিয়ান্থ দুটো মানে একটা ফ্লেশিস লাইক স্ট্রাকচার তৈরি করে যাদেরকে আমরা বলছি লডিকিউলস, এবং সেখানে অ্যান্থার্স গুলো এরকম ভাবে আড়াআড়ি ভাবে মানে হরাইজন্টালি প্লেসড, দ্যাট ইজ কল্ড ভার্সেটাইল ফিক্সেশন, বেসাল প্লেসেন্টেশন অ্যান্ড ফেদারি স্টিগমা। তো কমন প্লান্ট হিসেবে দেখ অ্যাভেনা স্যাটিভা, Triticum aestivum, Gia maize, Oryza sativa, Saccharum officinarum and Sorghum vulgare. আর এটারই দেখ ফ্লোরাল ফর্মুলা দেখতেই পাচ্ছিস, irregular flower, তার সাথে দেখ মেল ফিমেল both parts are there, perianth 2 or 3, androecium 3 or 6, gynoecium একটাই কার্পেল দিয়ে তৈরি হয়েছে, এবং কোন টাইপের ওভারি? সুপিরিয়র ওভারি, জি এর নিচে আন্ডারলাইন করা আছে সুপিরিয়র ওভারি, এবং ছবিটা অন্যান্য সবকটা ছবি থেকে আবার কমপ্লিটলি আলাদা। কিরে আলাদা তো? তাহলে মাদার অ্যাক্সিস এর রেসপেক্টে সেই যে দেখ সুপিরিয়র পেলিয়া এন্ড ইনফেরিয়র পেলিয়া, যাদেরকে আমরা বলেছিলাম লডিকিউলস, স্ট্যামেন্স গুলো রয়েছে, দেখ তার সাথে ওভারিতে গাইনোসিয়ামের যে পার্টটা রয়েছে দ্যাট শোজ দ্য প্রেজেন্স অফ ফেদার্স, সো ফেদারি স্টিগমা ইজ দেয়ার। বোঝা যাচ্ছে? তো তাহলে এই যে 6টা প্লান্ট ফ্যামিলি আমরা পড়লাম, এই 6টা প্লান্ট ফ্যামিলির প্রত্যেকটার ডায়াগ্রাম প্রত্যেকের থেকে আলাদা। জাস্ট আমার সাথে একটু মনে করার চেষ্টা কর, আমরা যখন ব্রাসিকেসি দেখলাম, ব্রাসিকেসির ছবিটাতে, আর আমরা যদি যাই সেখানে টেট্রাডিনেমাস কন্ডিশন এবং তার সাথে তার সেপাল আর পেটালের ওরিয়েন্টেশনটা হিসাবেই তুই মনে রাখতে পারবি। পেটালস গুলো পরপর রয়েছে 4টে, এবং সেখানে তারা কেউ কারোর সাথে অ্যাটাচ করে নেই, রাইট। এরপরে দেখ ফ্যাবেসি, ফ্যাবেসির ক্ষেত্রে ওর ডায়াডেলফাস কন্ডিশন 9+1, এবং তার সাথে ওই যে পেটালস 1+2+2 সেটা দেখে আমরা ইজিলি রেকগনাইজ করতে পারবো। এরপরে দেখ আমরা চলে যাচ্ছি অ্যাস্টারেসি, এন্ড এই যে অ্যাস্টারেসি সেখানে দেখ কে প্যাপাস এবং এপিগাইনাস ফ্লাওয়ার, সেটা দেখে ফ্লোরাল ডায়াগ্রামে তুই দেখতে পাচ্ছিস। সোলানেসি মানে মনে রাখা আরো ইজি, বিকজ সেপ্টাম obliquely placed with the mother axis, solen septum, axile presentation, isn't it? And তার সাথে epipetalous condition. Lilies ক্ষেত্রে again epiphyllous condition and or যে perianth that shows 3+3 arrangement, এবং সেখানে ওর androecium that also shows 3+3 arrangement, তিনটে ভেতরের দিকে তিনটে আউটসাইড। and তারপরে গ্রামিনি or Poaceae, and এই যে গ্রামিনির ডায়াগ্রামটা তো distinctly different from the rest 5. So এই 6টা প্লান্ট ফ্যামিলি এবং তাদের ফ্লোরাল ফর্মুলা, তাদের ফ্লোরাল ডায়াগ্রাম, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে।
এইটুকুন পাঠে কারোর কোনো ডাউট আছে? সৌমি, ঋষি, প্রীতিশা, কৌস্তব, সংজ্ঞা? কোনো ডাউট? কৌস্তব, স্টপ রেকর্ড।